হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা অনেক আগের একটা ভিডিও। বাংলাদেশে যখন আমি গিয়েছিলাম, শীতের ভিডিও আর কি। অনেক লেট হয়ে গেল আপলোড দিতে। আমি একটা ভাপা পিঠা বানিয়েছিলাম। দেখছেন, এটা অনেক বড়। 8 কেজি চাউলের ভাপা পিঠা এটা। আর সব কিছু মিলিয়ে, নারকেল টারকেল মিলিয়ে প্রায় 10 কেজি তো হবেই। আর একটা ভাপা পিঠা পুরা ফ্যামিলি খেয়েও আবার অনেককে বিলানো হয়েছিল। এটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তাই এটা না শেয়ার করে আর পারলাম না। আর রেসিপি তো বলবো না, কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করব। আর এভাবে ভাপা পিঠাটা বানিয়েছিলাম কি দিয়ে তা আবার বলতেছি। এই ভাপা পিঠাটা বানিয়েছিলাম ছানা দিয়ে, মানে অনেক মজা। খিসা ভাপা তো আমি এর আগে বানিয়েছি। এটা খেজুরের গুড়, নারিকেল আর ছানার পাক দেওয়া আছে। আর খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তাই ভাবলাম আপনাদের সাথে দেখা একটু শেয়ার করে দেই। এই তো দেখুন কতগুলো নারকেল কোরানো হয়েছে, কারণ যেহেতু পিঠাটা অনেক বড়। আর এদিকে আমি ছানাটা গিয়ে ভেজে চিনি দিয়ে একটু পাক দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 7-8 কেজির ছানার মতো হবে। আর এদিকে পুরা 8 কেজি চালের গুঁড়ো পানি আর লবণ দিয়ে ভালো করে একটুখানি মেখে তারপর ওই যে চেলে নেওয়া হচ্ছে। আর আরও পিঠা কাটা হচ্ছিল ওইদিকে। ওই দিন আবার আরও পিঠা বানানো হয়েছিল। আজকে শুধু আমি ভাপা পিঠাটাই শেয়ার করতেছি। আর এই যে একটা বল দেখতেছেন, এটা আমার মাদ্রাসার বাবুদের ভাত বাড়ার জন্য আর কি। এই জালিটা, ওদের ভাত তো আর গদ দিতে পারে না, এইভাবে জালিতে ঢেলে দেয়। এটার ভিতরে প্রায় 10 কেজি চাউলের উপরে ভাত গদ দেওয়া যায়। আর সেটা দিয়েই আমি আজকে ভাপা পিঠাটা বানাচ্ছি। তা আগে চালের গুঁড়া দেওয়া হচ্ছে, তারপরে একটু একটু করে নারিকেল আর একটু একটু করে খেজুরের গুড় দিয়ে আবার চালের গুঁড়া দেওয়া হচ্ছে। আর মাঝে মাঝে আবার ছানা দেওয়া হচ্ছে। আর ছানাটা খুব সুন্দর করে চিনি দিয়ে ঘি দিয়ে পাক দিয়ে নিয়েছিলাম। আর একে একে করে এভাবে অনেকবার পুরাটা ফিল আপ করে নেওয়া হচ্ছে। এটা দেখুন ছানাগুলো। আর সবাই তো খিসা ভাপা খেয়ে দেখেছেন, ওইটা আমিও বানিয়েছি ক্ষীরা দিয়ে। কিন্তু এভাবে ছানার দিয়ে একবার ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। আর এটার বড়ত্বটা অতটা ক্যামেরায় বোঝা যাবে না, কিন্তু একটা 10 কেজি চাউলের একটা ভাপা পিঠা। আর খুবই মজা হয়েছিল, আর দেখতেও অনেক সুন্দর লেগেছিল। এভাবে করে কয়েকবার কয়েকবার এভাবে করে ফিল আপ করা হয়েছে, যেহেতু এটা অনেক বড়। আর অনেকগুলো চাউলের গুঁড়া, 8 কেজি চাউলের গুঁড়া। এই তো পুরাটা ভরা হয়ে গেছে। এখন এটা ওড়নাটা দিয়ে, এখানে আমি একটা সুতি ওড়না নিয়েছিলাম ধুয়ে ক্লিন করা, অন্য কিছু দেইনি। আমারই একটা ওড়না দিয়েছিলাম, সুতি ওড়না। এখন সুন্দর করে এভাবে ঢেকে বড় একটা পাতিলে আগেই পানি ফুটিয়ে নেওয়া হয়েছিল, এখন এটা বসিয়ে দিয়েছি। এখন ভালো করে কিছু আটা দিয়ে ময়দা গুলিয়ে নেওয়া হয়েছিল আর কি। এখন এটা আটকিয়ে দেওয়া হচ্ছে যাতে ভাপটা বেরিয়ে না আসে। এতে এটা অনেকক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন পিঠাটা চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়ে গেছে।
আর একটু ওড়না থেকে রং উঠেছে, রংটা আমি পরে এটা আমি চাকু দিয়ে ক্লিন করে নিয়েছি। এই তো দেখুন, পরের দিন সকালে আর কি, রাতে তো পিঠাটা বানিয়েছিলাম।